4 দিন আগেও ম্যানহোল নিয়ে কলকাতাকে সতর্ক করে সুপ্রিম কোর্ট। কি নির্দেশিকা, কি বলছে আইন? ম্যানহোলে মানুষ নামানোর কাজ নিয়ে দিন 4 আগেই কলকাতাসহ দেশের ছোটি শহরকে সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত হলফনামাও তাদের কাছ থেকে তলব করা হয়েছিল। বানতলায় লেদার কমপ্লেক্সে ম্যানহোলে নেমে সাফাইয়ের কাজ করতে গিয়ে তলিয়ে গিয়েছেন 3 শ্রমিক। 3 জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাচক্রে মাত্র 4 দিন আগেই কলকাতা সহ দেশের 6 শহরে ম্যানহোলে মানুষ নামানোর কাজ বা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং নিয়ে সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী 13 ফেব্রুয়ারির মধ্যে 6 শহরের প্রধান নির্বাহী কর্তাদের এ সংক্রান্ত হলফনামা জমা দিতে হবে আদালতে। রিপোর্টে বিশদ জানাতে হবে কিভাবে এবং কখন ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বন্ধ করা হয়েছে। 19 ফেব্রুয়ারি ওই মামলায় পরবর্তী শুনানি। কিন্তু তার মাঝেই কলকাতার উপকণ্ঠে ট্যানারি এলাকায় দুর্ঘটনা ঘটে গেল। ম্যানহোলে মানুষ নামানোর কাজ বন্ধ করতে 2013 সালে দেশে নতুন আইন আনা হয়েছিল। তাতে বলা হয়েছিল, ম্যানহোল সাফাই, মলমূত্র সাফাই কিংবা বয়ে নিয়ে যাওয়ার মতো কাজ কোনো মানুষকে দিয়ে করানো যাবে না। আইনত তা সম্পূর্ণ নিষিদ্ধ যদি কোনো বিশেষ পরিস্থিতিতে ম্যানহোলে মানুষ নামানোর প্রয়োজন হয়। তবে তাকে জীবন এবং স্বাস্থ্যের সব রকম সুরক্ষা দিতে হবে সরকারকে। এই আইন প্রণয়নের পরেও বারবার দেশের নানা প্রান্তে ম্যানহোলে নেমে মানুষের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে কখনো ম্যানহোলে মানুষ নামানোর প্রয়োজন হলে নিকাশি নালায় প্রাণঘাতী বিষাক্ত গ্যাস রয়েছে কিনা সে সম্বন্ধে আগে নিশ্চিত হতে হবে। ম্যানহোলে নামার আগে সাফাইকর্মীদের কোমরে দড়ি বাঁধতে হবে। সাফাইকর্মীদের জন্য পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। সাফাইকর্মীদের মাথা থেকে পা পর্যন্ত বিশেষ অ্যাপ্রনে ঢাকতে হবে। বিশেষ ধরনের মুখোশ পরে ম্যানহোলে নামতে পারবেন সাফাইকর্মীরা, যাতে বিষাক্ত গ্যাসের প্রভাব না পড়ে। সাফাইকর্মীরা পায়ে গামবুট এবং হাতে দস্তানা পরে ম্যানহোলে নামবেন। এছাড়া 2023 সালে এই সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নর্দমা পরিষ্কার করতে গিয়ে কোনো সাফাইকর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। 2023 সালের কেন্দ্রীয় বাজেটে ম্যানহোলের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট বক্তৃতার 56 নম্বর অনুচ্ছেদে তিনি জানিয়েছিলেন, দেশের প্রতিটি শহরে নিকাশি সংস্কারের কাজ পুরোপুরি আধুনিক যন্ত্রের মাধ্যমে করতে হবে। বিজ্ঞানসম্মতভাবে এই কাজ করতে সমস্ত রাজ্যের কাছে আবেদন জানিয়েছিলেন নির্মলা। সাম্প্রতিক একটি হলফনামায় সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার দাবি করেছে, দেশের 775টি জেলার মধ্যে 456টিতে সম্পূর্ণ নির্মূল হয়ে গিয়েছে ম্যানহোল